What's up everyone? I hope you all are fit and fine by the grace of Almighty. So আজকে আমরা খুব মজার একটা টপিক নিয়ে আলোচনা করব, নর্মাল ভার্সেস অ্যাডভান্সড ইংলিশ। সো নর্মাল বলতে নন নেটিভ স্পিকাররা বা সাধারণ বিগিনার যারা আছে তারা কিভাবে কথা বলেন, এবং অ্যাডভান্সড মিনস নেটিভ স্পিকারে কিভাবে কথা বলে বা এই কথাটাকে কিভাবে আরও সুন্দর করে বলা যায়। তো আজকে আমরা ডেইলি ইউজড 10টা সেন্টেন্স পিক করেছি। এখানে হচ্ছে আমাদের নর্মাল ইংলিশ, যেগুলো সাধারণত সবাই বলে থাকি। আর আমরা এখন দেখে নিব কিভাবে অ্যাডভান্সড ওয়েতে বা আরও চমৎকারভাবে আরও সুন্দরভাবে এই সেন্টেন্সগুলোকে আমরা বলতে পারি নেটিভ স্পিকারদের মতো করে। সো ওয়েল, আই এম Nurajin Atmim with you as usual and welcome back to 1 Minute English with me. Here we try to learn spoken English, basic grammar, academic English in really an easy and effective way. Well, now let's get into our main lesson. ওকে ডোকি, ওয়েলকাম ব্যাক। সো সবার প্রথমে আমাদের আছে কিপ ইট আ সিক্রেট। যখন আমরা কাউকে কোনো গোপন কথা বলি আর আমরা চাই সে কথাটা অন্য কেউ না শুনুক, না জানুক, তো যাকে বললাম তাকে আমরা বলি যে এই কথাটা সিক্রেট রাখো, এটা কাউকে বলো না, এটাকে গোপন রাখো। তো সাধারণত এটাকে আমরা এইভাবে বলে থাকি, কিপ ইট আ সিক্রেট। বাট আমরা কিন্তু চাইলে আরও অ্যাডভান্সলি আরও সুন্দর করে এই সেম কথাটাকে বলতে পারি, কিপ ইট আন্ডার wraps. কি বলতে পারি বলুন তো? Keep it under wraps. The meaning is actually same. Keep it a secret, keep it under wraps. মানে কোনো কিছুকে সিক্রেট রাখা, কোনো কিছুকে কনফিডেন্সিয়াল রাখা। So well, now whenever we're going to tell anyone about a secret, then we can tell them keep it under wraps. এটাকে গোপন রাখো। পরবর্তীতে আমাদের আছে let's meet today. চলো আজকে দেখা করি। তো এটা আমরা আমাদের ফ্রেন্ডদেরকে বলি, এছাড়া আমরা অনেকজনকে বলতে পারি যাদের সাথে আমরা দেখা করতে চাই, লেটস মিট টুডে, চলো আজকে দেখা করি। সো লেটস মিট টুডে, দিস ইজ আ ভেরি কমন সেন্টেন্স অ্যান্ড দিস ইজ ওভারইউজড। উই ক্যান সে লেটস ক্যাচ আপ টুডে। Let's catch up today. So to catch up means to meet. Catch up মানে কারোর সাথে দেখা করা. So instead of saying let's meet today, we can say let's catch up today. That's it. পরবর্তীতে আমাদের আছে stop wasting time. সময় নষ্ট করা বন্ধ করো। তো এটাও কিন্তু প্রচুর ব্যবহৃত একটা সেন্টেন্স আমাদের জন্য। যখন কেউ কোনো একটা অযথা কাজ করে সময় নষ্ট করে, তখনই কিন্তু আমরা তাকে বলি স্টপ ওয়েস্টিং টাইম, সময় নষ্ট করো না। তো স্টপ ওয়েস্টিং টাইম, দিস সেন্টেন্স ইজ রিয়েলি কমন। সো ইনস্টেড অফ সেইং স্টপ ওয়েস্টিং টাইম, উই ক্যান সে স্টপ ফ্যাফিং অ্যারাউন্ড। অর আরও একটা ওয়ে আছে, আপনি চাইলে বলতে পারেন স্টপ গুফিং অফ। কী কী বলা যায় তাহলে? চাইলে বলা যায় স্টপ ফ্যাফিং অ্যারাউন্ড, যার মানে আশেপাশে ঘোরা বন্ধ করো, সময় নষ্ট করা বন্ধ করো। সিমিলার আরেকটা মিনিং হচ্ছে স্টপ গুফিং অফ। সো স্টপ ফ্যাফিং অ্যারাউন্ড, স্টপ গুফিং অফ। সো নেক্সট টাইম যদি আমি কাউকে বলতে চাই সময় নষ্ট করো না এবং কাজে লেগে পড়ো, আমি তাকে এভাবে বলতে পারি, হেই স্টপ ফ্যাফিং অ্যারাউন্ড অ্যান্ড গেট ডাউন টু ওয়ার্ক। ওর আরেকটা আছে, সেটা দিয়ে বলতে পারি স্টপ গুফিং অফ অ্যান্ড গেট ডাউন টু ওয়ার্ক। সো গেট ডাউন টু ওয়ার্ক এমন একটা ফ্রেজ যেটাকে আমরা ব্যবহার করি যখন আমরা কাউকে বলি সময় নষ্ট না করে কাজে লেগে পড়ো। দ্যাটস ইট। তাহলে আমরা কি শিখে নিলাম? ইনস্টেড অফ সেইং স্টপ ওয়েস্টিং টাইম, উই ক্যান সে স্টপ ফ্যাফিং অ্যারাউন্ড অর স্টপ গুফিং অফ। দ্য নেক্সট ওয়ান ইজ আই ওয়ান্ট টু বাই দিস। সো যখন আমরা কোনো কিছুকে কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই দিস ড্রেস, আই ওয়ান্ট টু বাই দিস ফোন, আই ওয়ান্ট টু বাই দিস ল্যাপটপ, আই ওয়ান্ট টু বাই দিস শু, তখন আমরা বলি আই ওয়ান্ট টু বাই সামথিং। তো এর বদলে আমরা আরেকটু অ্যাডভান্সলি চাইলে বলতে পারি, আরেকটু নর্মালি বলতে পারি, একটু ন্যাচারালি বলতে পারি, আই ওয়ান্ট টু গেট দিস। কি বলতে পারি বলুন তো? আই ওয়ান্ট টু গেট দিস, আই ওয়ান্ট টু গেট দিস ড্রেস, আই ওয়ান্ট টু গেট দিস মার্কার, আই ওয়ান্ট টু গেট দ্যাট শু। দ্যাটস ইট। তার মানে আসলে এটাকে আমি পেতে চাই, এটাকে আমি কিনতে চাই। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট কখন বলি? যখন আমরা কোনো কিছুকে বুঝতে না পারি। সো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট, উই ক্যান সে আই ডোন্ট গেট ইট, আই ডোন্ট গেট ইট, যার মানে আমি বুঝতে পারছি না। আই এম ফিট অ্যান্ড হেলথি, তার মানে আমি ফিট আছি এবং আমি সুস্থ আছি, স্বাস্থ্যবান আছি। সো আই এম ফিট অ্যান্ড হেলথি। Instead of saying this common sentence, we can say
I'm fit as a fiddle. কি বলতে পারি বলুন তো? I'm fit as a fiddle. পরবর্তীতে আছে আর ইউ ম্যাড? তুমি কি পাগল হয়ে গেছো? এটা আমরা কখন বলি? যখন কেউ এমন শকিং কোনো কিছু একটা বলে যেটা আমাদের বিশ্বাস হয় না, তো তখন আমরা বলি তুমি কি পাগল হয়ে গিয়েছো? সো তুমি কি পাগল হয়ে গিয়েছো? আর ইউ ম্যাড? Instead of saying this common sentence, we can say, are you out of your mind? Are you out of your mind? পরবর্তীতে আছে হোয়াটস দ্য প্রবলেম? সমস্যা কি? সমস্যাটা কোথায়? এরকম কিন্তু আমরা বলে থাকি, তাই না? তো সমস্যা কি? হোয়াটস দ্য প্রবলেম? দিস সেন্টেন্স ইজ ওভার ইউজড অ্যান্ড আমরা চাইলে বলতে পারি হোয়াটস দ্য বিগি? হোয়াটস দ্য বিগি? পরবর্তীতে আছে আম লিসনিং টু ইউ। সো এটা আমরা তখনই বলি যখন আমরা কাউকে বলতে চাই যে আমি তোমার কথা মনোযোগ দিয়ে শুনছি, কেয়ারফুলি শুনছি। সো আম লিসনিং টু ইউ, we can avoid this sentence and we can say all ears. I'm all ears. That means I'm actually listening to you and I'm focusing to your sound and I'm listening to whatever you're saying. It's time to study. এখন পড়ালেখা করার সময়। It's time to study. তো আমি এখন পড়তে যাচ্ছি। It's time to study. এটাকে বাদ দিয়ে আমরা চাইলে সুন্দর করে বলতে পারি It's time to hit the books. It's time to hit the books. So instead of saying it's time to study, we can say it's time to hit the books. That's it. তাহলে আজকে আমরা যে স্মার্ট ওয়েজগুলো দেখলাম বা যে অ্যাডভান্স সেন্টেন্সগুলো দেখলাম, চলুন আরেকবার একটু আমরা রিভাইজ করে ফেলি। Keep it a secret. We can say keep it under wraps. Let's meet today. Let's catch up today. Stop wasting time. Stop faffing around or stop goofing off. I want to buy this. I want to get this. I don't understand. I don't get it. I'm fit and healthy. I'm fit as a fiddle. Are you mad? Are you out of your mind? What's the problem? What's the biggie? I'm listening to you. I'm all ears. It's time to study. It's time to hit the books. That's it. সো এই সেন্টেন্সগুলোকে যদি আমরা প্র্যাকটিস করি, অ্যান্ড প্র্যাকটিসিংয়ের তো কোনোই বিকল্প নেই, আমরা বলেছি প্রতিদিন ইংরেজি শুনবো, প্রতিদিন ইংরেজি বলার চর্চা করব। সো ওয়েল, তাহলে কি করতে হবে? এদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তাহলেই কিন্তু এরকম একটা সেন্টেন্স যখন আপনি বলবেন, এরকম একটা সিচুয়েশন যখন আসবে, অটোমেটিক্যালি আপনি এদের অ্যাপ্লাইটা করতে পারবেন। সো ওয়েল, দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী একটা লেসনে ইনশাল্লাহ। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লেসন উইথ অল ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স. So I'm Noor Janat Mim. I hope to see you all. Take care of your health. Goodbye.